আজ মেঘ ছুটেছে, বললো ছেলে জলকে ডেকে, আয় বৃষ্টি ঝেপে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়, ভিজে ভিজে মাখবো তোকে গায়। আয় আয় বৃষ্টি ঝেপে আয়, কাটা কুটি খেলে চলছে টানা পায়। কুত্তুরুরু এ ঘরে বলছে যেন কারারে, এই ছেলেটা বৃষ্টি হতে চায়। চল যাই ছুটে লাভ দিয়ে ছুটে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়। যেই না ছেলে জলকে চলে, গল্প বলে গল্প বলে, দুষ্টু ছেলে যাচ্ছে মেঘে, আয় বৃষ্টি ঝেপে, আয় বৃষ্টি ঝেপে। আমারই ভুল, কেন যে বাস স্ট্যান্ডে কাউকে পাঠালুম না। শানু, ও শানু, 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 তুই কোথায় চলে গিয়েছিলি বাবা? কোথায় চলে গিয়েছিলি তুই বল? কোথায় গিয়েছিলি? কাঞ্চন দাদা খুঁজে খুঁজে তোকে পাইনি, তুই সেটা কোথায় চলে গিয়েছিলি? আমি ফান্টুজার সঙ্গে গল্প করছিলাম। আমি তো বেশি দূরে যাইনি, এই তো সামনেই তো ছিলাম। আমি কি একটু গল্প করতে পারি না জেম্মা? এত ইনকমপ্লিট কাজ কি করে করে কে জানে, কোনো স্ট্যান্ডার্ড নেই কাজের, যত সব মাছি মেরা কেনা। বলুন। স্যার, এইগুলো কিছু ইম্পর্ট্যান্ট ফাইল আছে স্যার। এইগুলো আজকে রাত্রির মধ্যে স্যার এগুলো একটু দেখে নিন। মানে আপনি যদি এগুলো দেখে একদম ফাইনালি ওকে বলে দেন, তাহলে আমি এই ফাইলগুলো নিয়ে প্রসিড করতে শুনুন পারবো। শুনুন, অলরেডি এই ফাইলগুলো গুচ্ছের ভুল, সব কারেক্ট করতে হবে। আমি বুঝতে পারি না এত কেয়ারলেস কি করে হয় মানুষ। চেন্নাই ব্রাঞ্চের সঙ্গে কে কথা বলেছে? স্যার, মিস্টার রয়। অমিত? ইয়েস স্যার। স্যার, আরেকটা কথাও ছিল। স্যার, আপনাকে কালকে একটু বম্বে যেতে হবে, না মানে হেড অফিসে জরুরি মিটিং আছে স্যার। স্যার, আবার কি? আর ইউ ওকে? না মানে আপনার শরীর ঠিক আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে। কিছু বলবেন? হ্যাঁ স্যার, না মানে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাব স্যার। না মানে মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এর আগেও আমি দুবার অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করেছি। শুনুন, এই যখন কাজের পরিস্থিতি থাকে না, এত যখন লোড থাকে, তখন অফিসের সকলকে মিলে কাজটা ভাগ করে নিতে হয়। এটাই নিয়ম, মানে এতদিন হয়ে আসছে, জানতাম। এই সময় এরকম ইরেসপন্সিবল বিহেভিয়ার আমি এক্সপেক্ট করিনি। ইটস ওকে স্যার। ওকে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করছেন না করছেন না? স্যার, কি করে করি বলুন তো? বেশ, আপনি যেতে পারেন। এক কাপ চা পাঠিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। অফকোর্স আমি চাটা পাঠাচ্ছি স্যার। হ্যাঁ, এগুলো আমি রাখছি, চাটা পাঠিয়ে দিন। এই সময় সাউন্ডটা যদি থাকতো, কাজগুলো অ্যাটলিস্ট। দিস ইজ দ্য প্রবলেম। এই যে কি শুরুতেই ভুল, তুমি দেখো। আবার দিস ইজ গিভিং আ ভেরি রং ইমেজ। দেখো তুমি, একটা কাজ কেউ ঠিক করে করে না। কি প্রবলেম বলো তো? এটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না নিশ্চয়ই। এটার বদলে যদি এইটা করি আমরা, এক মিনিট, হ্যাঁ এটা
1 মিনিট হ্যাঁ ভালো বেটার বেটা তো বটে। এগুলো তো অন্য কাউকে ভাবতে হবে না, এতগুলো লোক আছে অফিসে, কি করে আমি সারা জানি না ওরা কি, প্লিজ আচ্ছা, প্লিজ একটু এটা- হেল্প করে দাও না, আমি ওটা সামলাচ্ছি, তুমি তুমি এদিকটা সামলাও, প্লিজ okay. একটু হেল্প করো প্লিজ I'll take some time, হ্যাঁ হুম। 20 minutes. প্লিজ প্লিজ। কাল সকাল 10:30টার মধ্যে এই কাজটা কমপ্লিট করা সম্ভব? আজ রাতের মধ্যেই আমরা এই কাজটা করে ফেলবো। হ্যাঁ, হ্যাঁ দেখো, কাজটা যখন করতেই হবে, এভাবে হাঁ করে ফাইলের দিকে তাকিয়ে বসে থেকে তো কোনো লাভ নেই। উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। দুজনে মিলে কি করবো এটা? দুজনে মিলে এটা তো করা সম্ভব নয়। সঞ্জয় বসে আছে, ওকে ডেকে পাঠাও। কাম অন ফাস্ট। ওহ, তুমি ডাকো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এত রাতে কাউকে বলা যায় এরকম ভাবে? সঞ্জয়, প্রথমে নিজের বাড়িতে ফোন করে বলে দাও তুমি আজকে ফিরবে না, বলা হয়ে গেলে আমার চেম্বারে এসো। আর কি বলবো? কি লাইফ! সত্যি নাও, শুরু করো। যা, কোনো মানে হয়? সরি। It's okay. Please. Hot coffee. থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ বৌদি, হ্যাঁ রোহিত বলো। কি করছো তোমরা? শানু ফিরেছে? আর বলো না বাবা, শানুর ফেরা নিয়ে আজ যা কাণ্ড হলো কি বলবো। কেন, কি হয়েছে? শানু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে কি হলো জানো তো, ওর ফিরতে দেরি হচ্ছে দেখে কাঞ্চনকে পাঠালাম বাস স্ট্যান্ডে। কাঞ্চন এসে বলে বাস এসে বাচ্চাদের নামিয়ে দিয়ে চলে গেছে। তখন তোমার দাদা কাঞ্চন সব খুঁজতে বেরোলো। কি টেনশন কি টেনশন। তারপর দেখি তিনি গুটি গুটি পায়ে বাড়ি ফিরছে। আমি জিজ্ঞেস করাতে তখন বলছে ফান্টুসের সঙ্গে বাদাম ভাজা খেতে খেতে তিনি গপ্প করছিলেন। বোঝো একবার, এদিকে আমরা টেনশনে একবারে। রোহিত, হ্যালো। না, ভাবছিলাম বৌদি এই সময়টা শানুকে একটু চোখে চোখে রাখা দরকার। মানে বুঝতেই তো পারছো, বাচ্চা ছেলে, মন মেজাজ ঠিক নেই। দুমদাম যদি না বলে কোথাও চলে যায় তাহলে তো বিপদ হয়ে যাবে না? দেখো সেটা কিন্তু আমাদেরই ভুল হয়েছে। এবার থেকে না বাস স্ট্যান্ডে কাউকে পাঠাতে হবে। তো সে সে কোথায় এখন?
তো তোমার ঘরে। তুমি কখন ফিরছো? আমার ফিরতে বোধহয় রাত হবে জানো, এক গাদা কাজ পড়ে আছে। তাছাড়া এইমাত্র অফিস থেকে বললো যে হয়তো কালকে হেড অফিস ডেকেছে আমাকে, মানে বম্বে যেতে হবে। ঠিক আছে, তুমি ফেরো, তারপর তোমার সঙ্গে কিছু জরুরি কথা রয়েছে। আর শানুকে নিয়ে চিন্তা করো না, আমরা আছি। রাখছি বোধ। মা আর কোনোদিনও আসবে না বুঝলি, মা অনেক দূরে চলে গেছে। কেন? যেতে হয় তাই। যারা খুব খুব ভালো হয় না, তাদের খুব তাড়াতাড়ি একটা কাজে যেতে হয় অনেক দূরে। মা কি আর কোনোদিনও আসবে না? আর কোনোদিনও আসবে না। Twinkle, twinkle, little star, how I wonder what you want. Up above the world so high, like a diamond in the sky. বাবু, কি রে এখানে কি করছিস? দেখ 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 দেখ, তোর জন্য কি একটা খেলনা এনেছি, দেখ দেখ। ও, এই খেলাটা? দাদা ভাইকে এই খেলাটা খেলতে দেখেছি। দেখেছিস? আমি একটু একটু পারি। দেখি। আর দাদা ভাই তো এইটা খেলতে চ্যাম্পিয়ন। আমি তো অত পারি না, তাও একটু খেলতে পারি। আচ্ছা দেখি না, দেখি না কেমন পারিস, দেখি। হ্যাঁ রে শানু, তুই স্কুল থেকে বাড়ি না ফিরে ফান্টুস দাদার সঙ্গে গল্প করতে গিয়েছিলি কেন? কেন কি ফান্টুস দাদা ম্যাজিক জানে? তাই নাকি? শুধু ম্যাজিক জানো বলে? হ্যাঁ জেঠু, যদি ফান্টুস দাদা আমাকে ম্যাজিক করে মার কাছে পাঠিয়ে দিত তাহলে কত ভালো হতো না জেঠু? শানুবাবু জানিস, আমিও আমিও অনেক ম্যাজিক জানি, মানে ম্যাজিক দেখেছি, ছোটবেলায় দেখেছি, তো এখনো মনে আছে। জানিস একটা ম্যাজিক আছে, সেটাকে বলে ওয়াটার অফ ইন্ডিয়া। মানে একটা কমণ্ডলুর মধ্যে জল রয়েছে, সেটা ঢালা হচ্ছে, জল আর শেষ হয় না, জল আর শেষ হয় না, একটা বড় বালতি ভরে যাচ্ছে তবুও কমণ্ডলের জল শেষ হয় না। আর একটা ম্যাজিক আছে জানিস, সেটা হচ্ছে ম্যাজিশিয়ানের চোখটা বেঁধে দেওয়া হয়েছে, আর সামনে একটা ব্ল্যাক বোর্ড, তুই যা লিখতে বলছিস চোখ বন্ধ করে সে লিখে দিচ্ছে। এই কেমন ম্যাজিক? হ্যাঁ এই দেখো জেঠু, আমি পেরেছি। রেন, রেন মানে বৃষ্টি। কি করে পারলি শানু? ম্যাজিক।
দেখেছো চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছো একবার? তুমি যতক্ষণ বাড়িতে না ফেরো আমি দুশ্চিন্তা একেবারে অস্থির হয়ে থাকি। বই কত রকম মানুষকে যে দেখি না, কত লোকের কত রকমের ক্রাইসিস, তার মধ্যে আবার হঠাৎ হঠাৎ কিছু ভালো লাগাও থাকে। তুমি যে মাঝে মাঝে কি সব বলো না, আমি কিচ্ছু বুঝতে পারি না। এই কোথায় ছিলে সারাদিন? আচ্ছা বুই আমার কত কাজ বলো তো? আমি কি এমনি এমনি সারাদিন ঘুরে বেড়াই বলো তো? আচ্ছা আমার কি ইচ্ছে করে না আমার বইয়ের সঙ্গে একটু বসে গল্প করি, একটু সময় কাটাই? এই যে তুমি সারাদিন আমার জন্য কত চিন্তা করো, আমি কি একটুও ভাবি না বলো? ও বাবা, খুব হয়েছে, আমার জন্য আর ভাবতে হবে না। তুমি ভালো থাকলেই আমি খুশি। শোনো, কখন খাবে বলো, আমি খাবারটা গরম করে দেবো। আচ্ছা আমি চানটা করে আসি। হ্যাঁ কি এই রাত্রিবেলা চান করবে, তারপরে জ্বর বাঁধাও? তুমি আছো যে, বোঝো, হাসলেই হলো না, আমি আছি যে। আরে বাবা, জ্বর হলে কষ্টটা কার হবে? কিছু বলা যাবে না, বললেই তো আবার বলবে তুমি খালি বকো। সে তো বকই। বকই। আমি রান্নাঘরে যাচ্ছি, কোনো দরকার হলে আমাকে ডেকো। প্লিজ একটু ব্ল্যাক কফি খাওয়া না বলবে না। ছাড়ো। বুই আমি আজ নার্সিং হোম গেছিলাম, অনিকেতের সঙ্গে অনেক কথা হলো জানো। অনিকেত মানে? যে ছেলেটাকে আমি নার্সিং হোমে নিয়ে গেছিলাম। ও আচ্ছা। ছেলেটা ভালো মনে হয় জানো তো। কথা বলছে মানে ছেলেটা এখন ভালো আছে? নিজের কত কথা বললো আমায়। 1 বছর নাকি জেলে ছিল নিজের স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে। ও বাবা। অনিকেত অবশ্য বললো যে অভিযোগটা মিথ্যে। ওরকম সবাই বলে। না বই, ছেলেটার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে। ওর কথাগুলো ওকে বিশ্বাস করতে ইচ্ছে হয়। অনিকেত বলে যে মেয়েটিরই মাথা খারাপ ছিল, কথা নেই বার্তা নেই, যখন তখন গিয়ে রেল লাইনের ওখানে বসে থাকতো, তারপরেই এই অ্যাক্সিডেন্ট। দেখো বাবা, জেল খাটা ছেলে, একটু সাবধানে। মজার কথা কি জানো বুই, অনিকেতকে ওর এক কাকা বেল দিয়ে ছাড়িয়ে এনেছিল। তুমি জানো সে কে? আমাদের বোস কাকু, রোহিতদেরই পাশের বাড়িতে যে থাকে। কি অদ্ভুত ভাবো, অনিকেত বোস কাকুর ভাইপো। সত্যি কত কি হয় না, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক কিরকম বেরিয়ে যায়। সেটার জন্য খুব খারাপ লাগছিল জানো। আচ্ছা শাওন, তুমি রোহিতকে কিছু জানাবে না? মানে আমার কিন্তু মনে হয় জানিয়ে দেওয়াটাই ভালো, কি থেকে কি হয়। না বই, সেটা সম্ভব না। কেন? অনেক অনেক কারণ আছে বই। আমি যেরকম একটা ব্যাপারের সঙ্গে ইনভলভড, ওর বাড়ির লোকজন যদি জানতে পারে ওরা কিভাবে রিয়াক্ট করবে আমি তো জানি না বলো। কি দরকার বই, তার চেয়ে আমি আমার কাজটা করি ব্যাস। না না, এই অবস্থায় রোহিতকে জানিয়ে ওকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না। দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। শানুটার কথা তো মনে হয় না? খুব মিস করি ওকে বই। শাওন,
তুমি রোহিতদের বাড়ি যাবে? ওরা না ডাকলে যাব না।